দুঃখিনী মা যার হয়ে কাটতেছে, শাহগাজী মায়ের কথা স্মরণ করে যার হয়ে কাটতেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। তথ্য থেকে দিন রাত আল্লাহ বলতেছেন আজিজি গাজীর কেন নারী শুনতে পারলাম না জিব্রাইল, যাও এই হসপিটাল শাহগাজীর শরীর পর্যন্ত একটি পা স্পর্শ করতে না পারে। রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? এবার গাজী মৃত্যুর জন্য প্রস্তুত। ময়দানের মধ্যে সবাই দিলেন, আস্তে 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 গাজীর দিকে যাইতেছে। যখন এই গাজীর দিকে যাইতেছেন, গাজী ভয়ে আতঙ্ক হয়ে বলতেছে, আল্লাহ পাক পরওয়ারদিগার, এই 13টা হচ্ছে যদি আমার শরীরে একটি করে পা রাখে, আমি যে মাটির সাথে একটা কার হয়ে যাব। আল্লাহ গো, আমি যদি হুজুর পাশে হইতে পারি, সেই শক্তি আমাকে দান করো। হুজুর তো বনের পশু, তারা তার কথা বলতে পারে না, শুধু যার যার হয়ে ডাকতেছে। যখন হস্তি গাজীর সামনাসামনি চলে গেলেন, গাজী ভয়ে আতঙ্ক হয়ে চক্ষু দুটি বন্ধ করলেন। এবার হস্তি গাজীর সামনে চলে গেলেন। গাজীর শরীরে পাড়া কত দূরের কথা, হস্তি শির নামে গাজীর পায়ে একটা ভক্তি চুম্বন করলেন। গাজীর পায়ে একটা ভক্তি চুম্বন করে হস্তি আস্তে আস্তে পিছিয়ে যাইতেছে। গাজী আখির বন্ধন খুলে দৃষ্টি করে চায়, হস্তি বুঝি পিছাইতেছে, এমনি দেখা যায়। এটা দেখার পরে গাজী বলতেছে, কি বলতেছে? বনের পশু ছিল আমার, কেমন পিতার ঘরে জন্ম দিলাম রে, দিল না বাবাইয়ে মাগো, দেখে মাগো মা, একবার শিখে যাও মা, পরের হস্তি তোমার সন্তানকে যে ভক্তি করতেছে গো মা। আর কেমন পিতার ঘরে জন্মগ্রহণ করেছি, আমার পিতা আমাকে চিনতে পারলো না, আমি কে? এই দৃশ্য দেখার পরে কিছু লোক রেডি ছিল, দৌড়ে বাদশার দরবারে চলে গেল। জয় বাদশাহ, না আপনার পুত্র শাহগাজীকে 4 হাতের মধ্যে শক্ত করে বেঁধে ওই ময়দানের মধ্যে শোয়াইয়া 13টা হস্তিকে দিয়েছিলাম হুলাইয়া, কিন্তু 13টা হস্তি গাজীর শরীরে পাড়া কত দূরের কথা, শুনে নামিয়ে গাজীকে ভক্তি করে এবার বাদশাহ বলেছে, আমি বুঝেছি আমার সন্তান সত্যিকার আছে, ওই হস্তিকেও জাদু করেছে। এই জন্য তার হস্তি তার শরীরে পা রাখে নাই, যা আমার সন্তানকে আমার কাছে নিয়ে আসো। এই তো গাজীর হাত পায়ের বাঁধন ছেড়ে দিলেন, পিতার দরবারে নিয়ে গেলেন। গাজীর মনে কোনো হিংসা নিন্দা অহংকার নাই, সম্মানের সহিত বললেন, আব্বা গো আব্বা, পড়িলাম কালাম আপনার শরণে চলে একবার হাজার সালাম। আব্বা জানি কি হুকুম হয়? বাদশাহ বলতেছে, বাবা রে তুমি এক বেটা বিনা, আমার আর কোনো বেটা পুত্র নাই, তাই আমি মৃত্যুর পর বাবা এই বাদশাকে তোমারই চালাইতে হবে। তুমি একটু তত্ত্ব বসো, আমি শুধু 2টা চোখ দেখতে যাই বাবা, তুমি কিভাবে বাদশাটা চালাও। গাজী বলে, আব্বা আমি আপনার তত্ত্ব বাসায় চাই না, আমি করতে চাইছি আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর নামে ফকিরি, আল্লাহর প্রেমে পাগল হইয়া এই দেশটাকে যেন আমি ত্যায্য করে। এবার বাদশাহ বলেছে, বাবা তুমি কেমন আল্লাহ তুমি আর কেমন আল্লাহ ফকির, তোমার ফকিরি শিক্ষা না দিয়ে আমি বাদশাহ ছাড়বো না। এবার একটা লোক এই মুহূর্তে আমার বাহির বাড়ি ময়দানের মধ্যে বিরাট বড় একটা আগুনের কুণ্ডু সাজাও, আগুনের কুণ্ডু সাজাইয়া শাহগাজীকে 4 হাত মধ্যে শক্ত করে বেঁধে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ
তাইলে এরকম কুলাকার করতো। তাই তো লোকজন কি করলেন, ময়দানের ভিতরে বিরাট বড় একটা আগুনের কুণ্ড সাজাইলেন। আগুনের কুণ্ড সাজাইয়া এই আগুনের কুণ্ডের মধ্যে আগুন ধরে গিয়েছে। দাও 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 করে আগুন জ্বলতেছে। এবার বলতেছে গাজী, গাজী চলো তোমাকে আমরা ওই জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবো। গাজী তুমি কেমন পিতা? এবার বলতেছে বাবা গাজী, এই যে তোমার পিতার আদেশ, তোমাকে আমরা ওই জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে দেব। এবার গাজীকে আস্তে আস্তে আগুনের দিকে নিয়ে যেতেছে। গাজী দরবার হয়ে কাঁদতেছে, হায় আল্লাহ পাক পরওয়ারদিগার, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, যার জন্য পৃথিবীর আলো বাতাস দেখতেছি, যাকে আমি মা বলে ডেকেছি, যার স্তনে দুধ খেয়েছি, আমি মৃত্যুর সময় আমার সেই মায়ের চন্দ্র মুখটা দেখার ভাগ্য আমার হইল না। তাই গাজী যার হইয়া কাঁদে। তাই তো বলে, হারে লোকজন তোমরা আমাকে একটু সময় দিবে, আমি মৃত্যুর আগে আমার মায়ের চন্দ্র মুখটা একটু দেখে যেতে চাই। লোকজন বলতেছে তোমার পিতার আদেশ, তোমাকে মায়ের দরবারে যাওয়া নিষেধ, তুমি তোমার মায়ের কাছে যাইতে পারবা না। এবার শাহ গাজী বলতেছে, আমি মায়ের দরবারে যখন যাইতে পারবো না, তাহলে আমাকে কিছু সময় দাও, আমার মাকে আমি একটু প্রাণ বইরা ডাকতে চাই। মা ডাকবে কত মধুর, এটা একমাত্র একজনই জানে যার পৃথিবীতে নাই। মা ডাক কত মধুর, যার পৃথিবীতে দুঃখিনী মাকে হারাইছে সে জানে মা ডাক কত মধুর। মা ডাকের মধ্যে কত ওষুধ, মা ডাকের মধ্যে কত জাদু, মা ডাকের মধ্যে কত মেডিসিন, এটা প্রমাণ করার জন্য এখনো কিছু কিছু জায়গা আছে। রাস্তাতে হাইতে যাইতেছে, হঠাৎ একটা আঘাত পাইলেন, ওষুধ কিছুর প্রয়োজন নাই, অন্তর থেকে মা বলে ডাক দিয়া ওই আঘাতের মধ্যে চাপ দিয়ে ধরলে সাথে সাথে অর্ধেক আঘাত কমে যায়। মা ডাক এত মধুর। তাই দুঃখিনী শাহ গাজী ওই মায়ের কথা মা orang jalan.
কেউ